হাই গাইস, অনেকে প্রশ্ন করছে যে দাদা আমাদের যে ওল্ড প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা রয়েছে সেটা আমরা যখন ক্যান্সেল করছি, ক্যান্সেল করার পর সেটা কেন আমাদের ফান্ডে আসছে না। এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করছে। ভিডিওটাকে মন দিয়ে দেখুন, লাইভ প্রুফ দেখাবো ডিপোজিট থেকে শুরু করে ফান্ড ব্যালেন্স ট্রান্সফার থেকে শুরু করে। আপনারা আপনাদের উইথড্রলের রিপোর্টে চলে যাবেন। রিপোর্টে চলে যাওয়ার পর ওখানে আপনাদের একটি প্রফিট শেয়ারিংয়ে রয়েছে ওটাকে আপনারা ক্যান্সেল করবেন। যেমন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি, আপনারা লাইভ প্রুফ দেখুন। এটাকে যেমন আমি ক্যান্সেল করলাম, ক্যান্সেল করার পরই আপনাদের কাছে কিন্তু রিজেক্ট রিভিউ বলে একটা অপশান আসবে। আপনাদের কিছু ক্লিক করার দরকার নেই, জাস্ট আপনারা এই যে ক্যান্সেল যে বটনটা রয়েছে, যে ক্যান্সেল মাই ওয়ালেট ওল্ড, আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের দেখবেন এটা অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছে। তাহলে আপনারা এটা চেক কিভাবে করবেন, যে আপনারা কিভাবে বুঝবেন এটা ক্যান্সেল হয়ে গিয়েছে এবং কোথায় এটা শো করাবে। আপনারা কি করবেন, ডাইরেক্ট চলে যাবেন ওয়ালেট ট্রান্সফার যে অপশানটা রয়েছে, এই ওয়ালেট ট্রান্সফারে চলে আসবেন। ওয়ালেট ট্রান্সফারে চলে আসার পরে আপনারা ওখানে সবথেকে একটা মিডিলে অপশান পাবেন প্রফিট শেয়ার ওল্ড ট্রান্সফার। এই যে লেখা আছে প্রফিট শেয়ার ওল্ড ট্রান্সফার, আপনারা এই অপশানটার মধ্যে আসবেন। তাহলে ওয়ালেট ট্রান্সফারে আসার পর প্রফিট শেয়ার ওল্ড ট্রান্সফার যে অপশানটা রয়েছে আপনারা এটাতে আসবেন। আসার পরে ওটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে একটি অপশান খুলে আসবে। মাথায় রাখবেন এই অপশানটা থেকেই আপনাদেরকে ফান্ডের মধ্যে ট্রান্সফার করতে হবে। তাই এখানে মেনশন রয়েছে প্রফিট শেয়ারিং ওল্ড টু ফান্ড ট্রান্সফার। তাই প্রফিট শেয়ারিং ওল্ড টু ফান্ড ট্রান্সফারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন ওপরে লেখা আছে প্রফিট শেয়ারিং ব্যালেন্স ওল্ড। আপনাদের যে এই মুহূর্তে যে প্রফিট শেয়ারিং ব্যালেন্সটা আমি যে ক্যান্সেল করলাম, ওই ব্যালেন্সটা ডাইরেক্ট এখানে এসেছে। এইবার যদি আপনি এই ব্যালেন্সটাকে কারো আইডি ওপেন করতে এবং কোনো লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে, যে কোনো জায়গায় ট্রান্সফার করার আগে আপনাদেরকে এই ব্যালেন্সটা আগে ফান্ডের মধ্যে নিতে হবে। এই ব্যালেন্সটা কিন্তু এখনও ফান্ডের মধ্যে পৌঁছায়নি, আপনাদেরকে এখান থেকেই ফান্ডে আগে ট্রান্সফার করতে হবে। তাই আপনারা কি করবেন, এখানে এই ব্যালেন্সটা যে রয়েছে এখানে ওই ব্যালেন্সটা আপনারা এখানে মেনশন করে দেবেন, মানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে সাকসেসফুলি বলে আপনাদের কাছে একটি মেসেজ চলে আসবে। যখনই সাকসেসফুলি মেসেজটা চলে আসবে আপনাদের কিন্তু এই ব্যালেন্সটা অলরেডি ফান্ডের মধ্যে ট্রান্সফারটা হয়ে গিয়েছে। তাহলে আপনারা কি করবেন, আপনাদের আইডির মধ্যে উপরে যে থ্রি ডটটা রয়েছে, থ্রি ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন, মানে সামনের পেজে চলে আসার পর সবথেকে আপনারা নিচের অপশানে চলে আসবেন, যেখানে আপনাদের শো করিয়ে দেবে যে আপনারা যে রিজেক্ট করেছেন ওই ওল্ড প্রফিট শেয়ারিং ব্যালেন্সটাকে, সেটা কিন্তু এখানে শো করে দেবে, মানে ফান্ডের মধ্যে শো করে দেবে। এইবার আপনারা এই ফান্ডের ব্যালেন্সটাকে নিয়ে আপনাদের আইডির মধ্যে ডিপোজিট করতে পারবেন, নিজের আইডির মধ্যে ডিপোজিট করতে পারবেন, যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন এই ফান্ডের ব্যালেন্সটাকে আপনারা 100% নিজের ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করতে পারবেন। কিন্তু এখানে অনেকের প্রশ্ন আছে যে দাদা আমাদের পুরনো ওয়ার্কিং ব্যালেন্সটার সাথে আমরা কি করব। তাহলে এখানে দেখুন পুরনো ওয়ার্কিং ব্যালেন্সটা আপনারা কিভাবে চেক করবেন, ওই ওয়ালেট ট্রান্সফারে যাবেন। যাওয়ার পর দেখতে পাবেন নিচে একটি অপশান আছে ওয়ার্কিং টু ওয়ার্কিং ট্রান্সফার ওল্ড। এখানে যে লেখাটা আছে এই লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের ওই যে পুরনো যে ওয়ার্কিং ব্যালেন্সটা রয়েছে, যেটা আপনারা পাননি, সেটা ওল্ড ওয়ার্কিং ব্যালেন্সের মধ্যে আপনাদের রাখা রয়েছে। আপনারা সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে যদি আপনাদের মনে হয় ওই ওয়ার্কিং ব্যালেন্সটা আপনি কাউকে ট্রান্সফার করতে চান, তাহলে তার আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন, অ্যামাউন্টটা দিয়ে দেবেন। তারপরে আপনি ওটিপিটা চুজ করবেন। ওটিপি বলতে এখানে আপনি সিম নিতে পারেন, ইমেল আইডির অপশান নিতে পারেন। কিন্তু মাথায় রাখবেন যার আইডির মধ্যে আপনি ট্রান্সফার করতে চান তার আইডি নাম্বারটা জাস্ট ওপরে লিখে দেবেন, কারণ এখানে অলরেডি মেনশন রয়েছে মেম্বার কোড মানে যাকে আপনি ট্রান্সফার করতে চান। তাই এটা আপনি যদি কাউকে ট্রান্সফার করতে চান তাহলে এই অপশানটা নেবেন, না হলে আপনাদের এই অপশানটার কোনো কাজ নেই। এইবার আপনাদের জানতে হবে আপনারা যে এই যে প্রফিট শেয়ারিং অ্যামাউন্টটা যে ক্যান্সেল করে ফান্ডে নিলেন, ওয়ার্কিং ব্যালেন্সটা যে আপনাদের ওল্ড পড়ে আছে, সেই দুটোকে কাজে লাগিয়ে কীভাবে নিজের ওয়ালেটের মধ্যে ডিপোজিটটা করবেন। যদি আপনারা ওয়ালেটের মধ্যে ডিপোজিট করতে চান তাহলে এখানে আপনাদের কাছে টোটাল 3টি অপশান আসবে। আপনারা এই ব্যালেন্সটাকে টোটাল 3টি অপশানে ট্রান্সফার করতে পারেন। ফান্ডের মধ্যে যে আপনাদের ব্যালেন্সটা রয়েছে আপনারা ওই ব্যালেন্সটাকে ডাইরেক্ট নিজের ওয়ালেটে ডিপোজিট করতে পারেন। তারপরে যে ওয়ার্কিং ব্যালেন্সের যে অপশানটা রয়েছে, যে নতুন যেই ওয়ার্কিং ব্যালেন্সটা, সেই নতুন ওয়ার্কিং ব্যালেন্সটাকে আপনারা 100% নিজের ওয়ালেটে ডিপোজিট করতে পারেন। কিন্তু তারপরে যে নিচের যে অপশানটা রয়েছে ওল্ড ওয়ার্কিং ব্যালেন্স এবং ফান্ড, এখানে ওল্ড ওয়ার্কিং ব্যালেন্স বলতে যাদের পুরনো ওয়ার্কিং ব্যালেন্সটা রয়েছে, মানে যেটা আগের ওয়ার্কিং ব্যালেন্স ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের ওয়ার্কিং ব্যালেন্স, সেই ওয়ার্কিং ব্যালেন্সের আপনারা 50% নিতে পারেন।
ফান্ডের 50% নিতে পারেন, মানে যেই ফান্ডটা আপনি নিয়েছেন এক্ষুনি প্রফিট শেয়ারিং ক্যান্সেল করে সেই দুটো ব্যালেন্সটাকে নিয়ে আপনাদের নিজের ওয়ালেটের মধ্যে ডিপোজিট করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন ফান্ডের 50% পারবেন, ওয়ার্কিং ব্যালেন্সের 50% পারবেন। যদি আপনাদের মনে হয় ওয়ার্কিং ব্যালেন্স নেই তাহলে ফান্ডের আপনারা 100% অ্যামাউন্টটাকে নিজের আইডির মধ্যে ডিপোজিট করতে পারবেন। তাই যখনই আপনারা ডিপোজিটটা করছেন অ্যামাউন্টটা দিয়ে দেবেন, পারমিশন চাইবে, প্রসিডে ক্লিক করবেন, আপনারা দেখবেন নিজের ওয়ালেটের মধ্যে এটা ডিপোজিট হয়ে গিয়েছে। তাই যত অ্যামাউন্ট ডিপোজিট করতে চান আপনারা এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশান নিয়ে করে নিতে পারেন। এরপরে যখনই আপনারা ট্রান্সফারটা করে নিলেন, ট্রান্সফার করে নেবার পর আপনারা ওই সেলফ টপ আপের রিপোর্টে চলে যাবেন, দেখতে পাবেন আপনাদের ওই অ্যামাউন্টটা অলরেডি নিজের ওয়ালেটের মধ্যে ট্রান্সফারটা হয়ে গিয়েছে। এবং এখানে অনেকের মনে অনেক প্রশ্ন আসছে যে দাদা আমরা লাইভ অ্যাকাউন্টে যদি যাই তাহলে আমাদের কী বেনিফিটটা রয়েছে। দেখুন এই ব্যালেন্সটাকে নিয়ে যদি আপনি লাইভ অ্যাকাউন্টে যান সেখানেও 4% পাবেন, যদি আপনি HDFX থাকেন সেখানেও 4% পাবেন। কিন্তু মাথায় রাখবেন লাইভ অ্যাকাউন্টে গেলে সেখানে কিন্তু প্রিন্সিপাল উইথড্রল যখন খুশি আপনি উইথড্রল করতে পারবেন না, সেখানেও আপনাদের প্রিন্সিপাল উইথড্রল লকিংয়ে থাকবে। পুল অ্যাকাউন্টে আপনার থাকলে পুল অ্যাকাউন্টের মধ্যেও প্রিন্সিপাল উইথড্রল লকিংয়ে থাকবে। কিন্তু মাথায় রাখবেন লাইভ অ্যাকাউন্টে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু আপনার HDFXের প্রফিট শেয়ারিংয়ের শুধু অ্যামাউন্টটাকে দিয়েই লাইভ অ্যাকাউন্টে যেতে পারবেন, কিন্তু প্রফিট শেয়ারিং ছাড়া আপনি HDFXের আদার্স কোনো অ্যামাউন্ট দিয়ে লাইভ অ্যাকাউন্টে যেতে পারবেন না। যদি আপনাদের মনে হয় HDFXের মধ্যে আপনার যে অ্যামাউন্টটা ডিপোজিট রয়েছে সেই অ্যামাউন্টকে দিয়ে আপনি লাইভ অ্যাকাউন্টে যেতে চান তাহলে কিন্তু সেই লাইভ অ্যাকাউন্টে যেতে পারবেন না, কেবলমাত্র আপনার প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে দিয়েই লাইভ অ্যাকাউন্টে যেতে পারবেন। কারণ এটা হয়তো অনেকের মনে প্রশ্ন হতে পারে, তাই আপনাদের কাছে বলে দিলাম। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।